তোমরা যখন কলেজে যাও, ও যুবক বাবারা, তোমরাও কলেজে যাও, তোমাদের বন্ধুরাও কলেজে যায়। তারা যদি কলেজে যায় লেখাপড়া করে, ইউনিভার্সিটি যায় লেখাপড়া করে, তারা যদি নামাজ পড়ে, তুমি কেন পড়ো না রে বাবা? ওরা যদি মুখে দাড়ি রাখতে পারে, তুমি কেন দাড়ি রাখো না? ওরা যদি চুল সুন্নতি মোতাবেক রাখতে পারে, তাহলে তুমি কেন রাখতে পারো না? ওরা যদি পাঞ্জাবি গায়ে দেয়, তুমি তো সেই নৌজওয়ান, তুমি কেন পাঞ্জাবি গায়ে দাও না? ওরা যদি রোজা রাখতে পারে, তুমি কেন রোজা রাখতে পারো না? ওরা যদি 5 ওয়াক্ত নামাজে যায়, তুমি কেন নামাজে যাও না? ইয়াতে বোঝা গেল বাবা, তোমার দশা বেশি ভালো না। কথা বলেন ঠিক না? এ যুবক, তোমাদের মতো যুবক দিয়া হযরতে আলী কারিমাল্লাহু ওয়াজহু, হযরতে ওমর, হযরতে আবু বকর, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মাধ্যমে ইসলামকে ফেলাবে, এই ইসলামকে যখন কায়েম করবে, এই দুনিয়ার মধ্যে যখন ইসলামের দাওয়াত পৌঁছাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো সর্বপ্রথম এই যুবকদেরকে আমার আল্লাহ পছন্দ করলেন। এই যুবকদেরকে চিনচিন করে নিয়া ওই তোমার আমার রাসূলের কাছে পৌঁছা দিয়া, দিনের কথা পৌঁছা দেওয়ার পর সারা গোটা পৃথিবীর মাধ্যমে এই যুবকের দ্বারা ইসলাম কোরআন পৌঁছা দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! কি বাবা, আব্দুল কাদের জিলানী রে অনেক মানুষের নাম শুনতেছেন, অনেক মানুষই জানেন ইতিহাস। আপনারা অনেক মানুষে বলেন, আর আমরা ছোট্টবেলায় যখন বাজারে গেছি, ওই বাজার, এই যুবক ভাই, এই বাবা, এই ওই ওটা যাই কিছু নাকি দেখো, হোস করেছে, পাশা মরা কিছু হয়েছে নাকি? হ্যাঁ দেখছে, এই বাবা বসো, লম্বা করবো না কথা, বউ বাবা, অত পারাপারি লাগছে কে? পেশাবের জুলুম হয়েছে বাবা, পেশাবের জুলুম হয়েছে। এই যে ঠুঙ্গা আছে, আসো, ঠুঙ্গা না বসো, তাও যায় না। কি কেউ কথা ঠিক না নাই? হ্যাঁ কি হইল আমার বন্ধুগণ? আব্দুল কাদেরের নাম বলতেছিলাম, যেই আব্দুল কাদেরের কথা রে গানে বাজারে ভিতরে আমরা শুনতে পেরেছি, ছোট্টবেলায় 18 পারার হাফিজ হয়েছিলেন মায়ের গর্ভের থেকে। শুনছেন না নাই? এই শুনছেন না নাই? না রে বাবা না, মায়ের গর্ভ থেকে হয় নাই, ওনার মা ছিল 19 পারার হাফিজা, যার কারণে আমার আল্লাহ ওকে 19 পারার হাফিজ বানাইয়াছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা জননী ওই আব্দুল কাদেরের মা রে 19 পারার হাফিজা ছিল। যখন সন্তান গর্ভবতী ছিল, হযরতে আব্দুল কাদেরের মা বলেন, আমার সন্তান যখন পেটে ছিল, আমি 19 পারার কোরআনে কারিম আমি সবসময় তেলাওয়াত করতাম। করতে আব্দুল কাদের জগতের মধ্যে আসলো। আব্দুল কাদের যখন আমি ওকে দুধ পান করাই, আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাই, আবার যখন ঘুম আসায় তখন আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনায়, আবার যখন তাকে উঠায় ওই সময় আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনায়। এমন করে 3টা বছর ভর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর আমার বাচ্চাকে আমি দুধ পান করেছি। এই 3টা বছর ভর রে কতবার যে আমার সন্তানের সামনে এই 19 পারা বারবার করে তেলাওয়াত করে শুনেছি, এটা আমার আল্লাহ বিনে কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি আফগানিস্তান থেকে, ওই যে পাকিস্তানের থেকে, হিন্দুস্তানের থেকে যখন নাকি গিয়েছিলেন বাংলাদেশে, যাওয়ার পর 70,000 এক সফরের মাধ্যমে মানুষ মুসলমান হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ? কতটি মানুষ? 70,000 গায়ের মুসলমান হইল। তার মানে বায়াত পরে মুসলমান হয়েছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আসছেন, মায়ের কাছে এসে গল্প করতেছে, মা এবার বড় আমি কামিয়াবি হয়েছি। বলে কিরকম করে তুমি কামিয়াবি হইলা বাবা? বলে মা গো, এইবার সফরের মাধ্যমে 70,000 মানুষ আমার কাছে মুসলমান হয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা বলছে, বাবা তুমি
তো দেখি বড় খুশি, তুমি খুশি না নাই? বলে হ হ হ হ মায়া, আমি বড় খুশি হয়েছি। 70,000 মানুষ 100 পরের মাধ্যমে মুসলমান হইল, আমার মনে বড় খুশি লেগে গেছে। মা ডাক দেয়া বলে বাবা, এটা তোমার কোনো কামিয়াবি না, এই কামিয়াবির পিছনে হইল আমি মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিনের মায়ে যদি গল্প করতে পারে যে বাবা এটা তোমার কোনো কামিয়াবি না, ওই তোমার কামিয়াবির পিছনে আমি জনম দুঃখিনী মা, আমার মেহনতের কারণে তুমি একটু সফরে যায়া 70,000 মানুষকে মুসলমান বানাতে পেরেছো। ও বাবা তুমি কি জানো, যখন তোমাকে আমি দুধ পান করাইতাম, যখন তোমাকে আমি ঘুম আসাইতাম, যখন তোমাকে আমি ঘুমের থেকে উঠেছি রে ও বাবা খাজা মঈনুদ্দিন, 3টা বছর আমি দুধ পান করাইয়াছি, একটা উক্তর জন্য বিনা অজুতে তোমাকে দুধ পান করাই নাই। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আর আঙ্গর মা ওজু তো দূরের কথা, পেশাব পায়খানা কইরা এসে ওটাও বাদ ধরলাম, গোবর ফালাইতে এসে গোয়ালের থেকে। কোন থেকে? 2 হাতের নেট পাড়া। এখন আমি যারা যখন কইছি মা মা গোবর হাতের মধ্যে রয়েছে, ওই বিহুদার নিয়ে হারা কয় খাও। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই ঘরের থেকে হানি সিং বাচ্চা পয়দা হবে না তো হবে কার ঘর থেকে? কথা কয় না মানুষ। থিয়েটারের হবে না, ইউটিউবের জায়গায় ই হবে না, কি করে কয় ওই যে নানান কিছুটা কয়, ওটার নামই জানি না। এদের ঘরের থেকে হবে না তো হবে কাদের ঘরের থেকে? এ মা, ও মা, তোমার কি একটু মনে চায় না আব্দুল কাদেরের মা আমি একটু হব রে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মা আমি একজন হব। মাগো মা, যদি তুমি খাজা মঈনুদ্দিনের মা হতে চাও, আব্দুল কাদেরের মার মতো যদি মা বনতে চাও, যে মৌলানা খলিলের মতো মায়ের মতো যদি মা হতে চাও, আব্দুল জব্বারের মায়ের মতো যদি মাও হতে চাও, কুতুবুদ্দিনের মায়ের মতো যদি তুমি মাও হতে চাও, তাহলে মা একটা অনুরোধ করে যাব রে মা, তোমার 1 নাম্বার কাজ করতে হবে, তুমি পর্দার মাধ্যমে আসবা। পর্দা ছাড়া তোমার ঘরের থেকে কোনোদিনও ওই পর্দা নিশি সন্তান পয়দা হতে পারে না, পারে না। আমার মা বোনেরা শোনো, যখন তুমি বেপর্দা হবা তোমার সন্তান কোনোদিন হায়ালা হইতে পারে না। তুমি যখন পর্দায় থাকবা তোমার সন্তান তখন হায়ালা পয়দা হবে। তোমার ঘর থেকে ওই আব্দুল কাদেরের মতো একজন সন্তান আল্লাহ দিবে। আর যখন তুমি পর্দা ছেড়ে দিবা, বেহায়া যখন তুমি হয়ে গেলা, যখন তুমি বেশরম হয়ে গেলা, তোমার ঘরের থেকে তুমি যতই চেষ্টা করো, অনেক মা এমন আছে সন্তানকে মানাতে পারে না, বাড়িতে বড় দুষ্টামি করে, বাড়িতে বড় অন্যায় করে, বাপে কেউ মানে না, মা কেউ মানে না, অবশেষে ওই সন্তানকে মানানোর জন্য মাদ্রাসায় নিয়ে থিয়ে আসে। কথা কোন ঠিক না বেঠি? এই এবার আছে না নাই? এইরকম আছে না নাই? কয় হুজুর বাড়িতে আমিও পারি না, ওর বাপেও হারা না। কি কয়? আমিও পারি না, ওর বাপও হারে না। অবশেষে হুজুর পোলার জ্বালায় বাড়িতে সহ্য করবার না পাইরা এই যে আল্লাহর ওয়াস্তে আন্নগরের কাছে আইনে দিয়ে গেলাম, আন্নারা এবার মানুষ করে দিয়েন। মনে কয় ওর কাছে চিনা খরচ করে খাইছে, দিয়ে গেল, আর হুজুর করে ঠেকা এখন মানুষ করে দিবেন নাকি? কথা কয় না, কথা বলো ঠিক না ঠিক? তোমার কাছে চিনা খরচ করে খাইছে হুজুররা। তোমার তো সর্বপ্রথম আগে মশলা জানা লাগছিল, সন্তান পেটে আসার আগে আমার করণীয় কি? কথা কোন ঠিক না বে ঠিক? দেখবেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক মা যখন বড় বেটা থাকে, বড় সন্তান হয়, দেখবেন ওর মাধ্যমে পর্দা একটু বেশি হয়, শরমালা হয়, বড়কে মানে ছোটকে সম্মান করে, হায়া আলা হয়। তার কারণটা কি? যখন ওই মা
নতুন নতুন বিবাহের মাধ্যমে ছিল রে, পেট পিট পুরা ঢাইকা রাখছে, কেউ যাতে দেখতে পারে নাই। আমার বন্ধুরা ভাইয়েরা, যখন এই সন্তান এসে গেল, বড় হয়ে গেল, দ্বিতীয় নাম্বার যখন আসছে, বড়টার মতো আর হয় নাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ কি রে মা? কারণ কি? তোমার বড় পোলা তোমাকে মানে, তোমার স্বামীকেও মানে, তোমার চাচাকেও মানে, নানাকেও মানে, আত্মীয় স্বজনকেও মানে, সবার কথাকে সম্মান করে, সবাইকে ইজ্জত দেয়। দ্বিতীয় বেটা কেন তোমাকে ইজ্জত দেয় না? তার কারণ প্রথম ছেলে সন্তান হওয়ার পরে তুমি এবার কিছু বেহায়া হয়ে গেছাও, কিছু বেশরম হয়ে গেছাও। দ্বিতীয় সন্তান যখন পেটে ছিল তখন তুমি পর্দার খেয়াল করো নাই। কথা কোন ঠিক না বেটি? বড় আফসোসের বিষয়, মদিনার ওই ইসলাম বুঝি মদিনায় চলে যায়। আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন? এ যুবকেরা শুনো, ও বাবা, যারা নাকি চুল লম্বা রাখো, চতুর মুদ্রা টাকলা করে দিয়ার রে, ও যুবকেরা যারা চুল লম্বা করে রাখতেছ, অনেক যুবকেরা এমন দেখা যায় এইভাবে চুল রাখছে, ইহুদি আর খ্রিস্টানদের মতো চুল রাইখা দিছে। এই চ্যাংড়াটা যদি অপর জায়গায় যায়, যদি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কি অ্যাক্সিডেন্ট হয়ে, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, আমার বন্ধুরা ভাইয়েরা, মুসলমান নাই হিন্দু এইটাকে প্রমাণ করতে যায়া লং পেন খোলা সারা বুদ্ধি থাকবে না। কথা কোন ঠিক না না? এ বাবা, তোমার মতো বন্ধু যদি একজন ইসলামের ড্রেসটাকে পছন্দ করে নেয়, ইসলামের ড্রেসের উপরে চলে, তুমি কেন যুবক হয়ে পারো না? তোমার বন্ধু যদি ইসলামের আদর্শ নিয়ে পারে, তুমি কেন ইসলামের আদর্শ নিতে পারো না? তোমার বন্ধু যদি কোরআন পড়া জানে, তুমি কেন কোরআন পড়া জানো না? তোমার বন্ধু তো কলেজে যায়, তুমিও তো কলেজে যাও, তুমি যে স্কুলে লেখাপড়া করো, ওই তোমার বন্ধু সেই স্কুলে লেখাপড়া করে। তুমি যে ডাক্তারের লাইনে গেছো, তোমার বন্ধু সেই ডাক্তারের লাইনে গেছে। সে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়া দেয় না, সে কোনোদিন রোজার আসলে রোজার মাসে রোজা ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার দ্বারাই কেন হয় না? কেন তুমি পারো না? ও যুবকেরা, তোমার মতো অনেক যুবক আছে, এমন যুবক আছে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে, তার সাথে সাথে তাহাজ্জুদের নামাজও তাদের জন্য কাজা নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবকেরা, তোমার মতো অনেক বন্ধু যদি এমন করে ইসলামটাকে মজবুত করে নিতে পারে, আমার যুবকেরা বলো, আমার ইসলাম যদি আমি না রাখি, আমি যদি আমার মুসলমানটা না রাখি, আমার ইসলামকে যদি আমি ধরে না রাখি, আমার ধর্মকে যদি আমি ধরে না রাখি, আমার ইসলামটাকে আমি যদি ধরে না রাখি, বলো তো কোনো ইহুদি আর খ্রিস্টানরা আমাদের ধর্ম তারা ধরে রাখবে? এই কথা বলো, ধরে রাখবে? আমার যুবক, আমার বন্ধুগণ আর ভাইয়েরা, কে কে আসো রে? তোমাদের মতো যুবক অনেকে আছি, তারা তো নামাজে যায়। আল্লাহর হস্তে দুইটা হাত তুলে দেখাও, হুজুর আজকের থেকে নিয়া মুসলমানের মতো ইসলামের লেবাজে চলব। দুইটা হাত তুলে দেখাও। নারে তাকবীর! আয় আল্লাহ, তুমি এদেরকে কবুল করো, সকল কোন আমিন। ও পর পুরুষের থেকে তোমার চক্ষুটাকে নিম্নগণিত করো। ও মা, অনেকে চাও আমি ফাতেমা হই, তাহলে ফাতেমার একটা ঘটনা তোমাদেরকে বলতে চাই রে মা, শুনে রাখো মা। তোমাদের মতো মা ফাতেমা ছিল কেমন? ফাতেমা কেমন পর্দা করতো রে মা, শোনো। এক সময় হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে নিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেছেন। রাত্রে বেলা জ্যোৎস্না রাত, জ্যোৎস্না উঠে গেছে। এবার যখন জ্যোৎস্না উঠছে, এই জ্যোৎস্না উঠার পর তোমার আমার মা জনম দুঃখিনী ফাতেমা নবীজির দরজায় যে পৌঁছে গেছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, মা আজকে না জ্যোৎস্না রাত? বলো হ বাবা, আজকে হইল জ্যোৎস্না রাত। বলো তো মা, জ্যোৎস্নাটা কত বড়? তোমার আমার মা ডাকতে বলছে, বাবা জ্যোৎস্না কত বড় রে?
এইটা আমি বলতে পারবো না, তবে বলতে পারবো জ্যোৎস্না রাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাকতে বলে, মা এত রাস্তা তুমি হেঁটে আসলা, ওই জ্যোৎস্নার দিকে কি তুমি খেয়াল করো না? এই জ্যোৎস্নাটাকে কি তুমি দেখো নাই? ফাতেমা ডাকতে বলে, বাবা আমি যদি ওই জ্যোৎস্নার দিকে লক্ষ্য করি, আমার চোখ যায় জ্যোৎস্নার মধ্যে পাবে কি না? আল্লাহ নবী বলে, হ হ মা, তোমার চোখ যায় পাবে। বলে, বাবা গো, আজকে কয়েকদিন হলো জ্যোৎস্না উঠেছে, কত বেগানা পুরুষে ওই জ্যোৎস্নার দিকে লক্ষ্য করছে, ওই তাদের চোখের পাওয়ার যাইয়া জ্যোৎস্নার ভিতরে ঢুকছে। আর আমি ফাতেমা যদি আজকে আসতে গেলা ওই জ্যোৎস্নার মধ্যে যদি আমি লক্ষ্য করে দেখি, আমারও চোখের পাওয়ারটা তাদের সাথে যায় মিশে যাবে। এই জন্য বাবা এত রাস্তা আসলাম, আমি জ্যোৎস্নার দিকে লক্ষ্য করি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলো না সুবহানাল্লাহ। একে বলে পর্দা। জ্যোৎস্না বেগনা নাড়িয়ে দেয়, পুরুষরা দেখছে। আমি ফাতেমার যদি চোখটাও যায় সেই চোখের জ্যোৎস্নার মধ্যে লেগে গেল, তাহলে তো তাদের চোখের সাথে আমার চোখটাও মিশে গেল, আমি তো তাহলে বেপরদা হইলাম। দেখছেন কত সাইজ? আর আঙ্গুর মা বোনেরা দেখছে পিঠে পেটে নাই কাপড়, কয় আমার নাম ফাতেমা। বাপ রে বাপ, কথা কয় না, কথা কয় না, ঠিক না বেটি? আমার মা বোনেরা পর্দা পর্দা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মাধ্যমে, সৈয়দের মাধ্যমে আমার বন্ধুগণ ফাতেমা কোথা থেকে খেলতে খেলতে আসছেন ছোট্টবেলায়। আল্লাহ রাসূল এই জায়গায় বসা, ফাতেমার হাতে ছিল চুড়ি, চুড়ি পিন্দানো, কিন্তু চুড়িগুলা ছিল কাচের। দুইটা চুড়ি তিনটা চুড়ি একসাথে লাগানো ছিল। কি বাবা, দুই তিনটা চুড়ি যদি হাতে থাকে, হাত ঝাঁকে দিলে আওয়াজ হবে কি না? কথা বলেন, হবে কি না? আওয়াজ হবে। আমার বন্ধুগণ, ফাতেমা বাড়ির ভিতরে আসছে, চুরির মধ্যে আওয়াজ আসছে। আল্লাহ নবী ডাকতে বললেন, মা। সুবহানাল্লাহ কোন? মা কোথায় গেছিলা? বলে, বাবা আমার বন্ধুদের সাথে একটু খেলাধুলা করলাম, আমার বান্ধবীদের সাথে খেলাধুলা করে এই মুহূর্তে আমি বাড়িতে আসলাম। বলে, মা তুমি যখন আমার সামান দিয়ে ঢুকলা, কিবা জানি একটু আওয়াজ পাইলাম। বলে, বাবা গো, আমার হাতে হলো চুরি, এই চুরির আওয়াজ হয়েছে। নবীজি আমার ডাক দেয়া বললেন, মা পর্দা করো রে মা, পর্দা করো, তোমার এই চুরির আওয়াজটাও পর্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তাহলে যে সমস্ত স্বামী হইয়া স্ত্রী দিয়া ফেসবুকে এসে কথা কয়, হাই হাই ফ্রেন্ডে বলায়, বলো তো বাবা এখন তোমার দরজা কোথায়? মিলছে না নাই? কথা কন না, মিলছে না? মিলছে না? চুরির আওয়াজ যদি এটা পর্দা হয়, তাহলে স্ত্রীকে দিয়ে যখন আমি তুমি ফেসবুকে হাই ফ্রেন্ড হাই ফ্রেন্ড হাই হেল হাই হেল, উরে বাবার, আবার ফেরে কয় এই মুহূর্তে আমার সাথে ফ্রেন্ডে যুগায় যান, দেখি কে কে আছেন। হ্যাঁ সলিমুদ্দিন ভাই, হ্যাঁ ভালোই আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সলিমুদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এত বেলজ্জা বেহায়া, ওকে তো নারী রক্ত চোখে দেয় নাই, ওই জন্য তো এগুলা কইতেছে। কতক্ষণ ঠিক না ঠিক? আগের দিনের মানুষে ছেলে সন্তান হইলে পরে ফস করে দৈনিক ডাক দিয়েছে, কইছে, এই দেখিস তোর মেয়ের নারী রক্ত, আরে তোর নারী রক্ত তোর বেটির কিন্তু চোখে দিলাম, বুমার উপরে দিছে। কথা কোন দিছে নাই? আর এখন ডাক্তারখানা নারী রক্ত কোন দিকে দিব চোখে, ওই জন্য তো বেপরদা হয়েছে। কথা বলে না, কথা বলে না। আমার বন্ধুগণ আর ভাইরা, ও যুবকেরা শুনো, পর্দার বিষয়ে আর কত বলবো রে, অনেক কথা চলে যাবে, অনেক কথাই বলা যাবে। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা পর্দার মাধ্যমে আসেন, স্বামীকে খেদমত করেন। তোমার মতো মা আছিল রে ফাতেমা, খাদিজাতুল কুবরা,
তোমার মতো একজন মা ছিল রে মা। শুনে রাখো, ওই খাদিজাতুল কুবরা মা এমন মা ছিল রে, স্বামীকে অত মহব্বত দিয়েছে, স্বামীকে অত ভালোবাসা দিল, যার কারণে স্বামীর মহব্বতে, স্বামীর ভালোবাসায় আমার আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জমিনের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মেয়েকে নিজে সালাম জানিয়েছে, আরেকজন মেয়েকে এই জমিনের মধ্য থেকে জান্নাত দেখায় আমার আল্লাহ নিয়ে গেছে। ও মা, তারাও তো মা, তারাও রে মা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়। একবার মনে রাখবারে মা, যে মাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, বলো তো এই মার কপাল ভালো না নাই? কথা বলেন বন্ধুগণ, ভালো না নাই? ভালো। আমার বন্ধুগণ, ও আমার মা বোনেরা, স্বামীর কথা মানো রে। স্বামীর কথা মোতাবেক জীবনটা যদি তুমি বানাতে পারো, এই দুনিয়ার মাধ্যমে তুমি বাদশাহী করে যাইতে পারবা, ওই আখেরাতেও যা তুমি বাদশাহী করবা। আমার বন্ধুগণ, ওই যে খাজারটারি নয় রে, ওই যে আপনারা নাম শুনছেন, তার নাম হলো কাবাইটারি। মুফতি আব্দুল খালেক সাহেব বর্ণনা করছেন, যে সমস্ত পুরুষেরা ভালো আমল করবে আমার আল্লাহ তাদের জন্য 70টা করে হুর দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুর তো হবে মেয়ে, হুর কি মেয়ে, 70টা করে হুর দেবে। মুফতি আব্দুল খালেক সাহেব অবশ্যই অনেকেই চিনেন। উনি যখন বলছেন যে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ পাক কিয়ামতের দিবসে জান্নাতের মাধ্যমে 70টা করে হুর দিবে। তো একটা মেয়ে আউলের থেকে চিঠি পাঠিয়ে দিছে, হুজুর পুরুষ মানুষের নেক আমল করলে পরে 70টা হুর পাবে, মেয়ে মানুষের নেক আমল করলে কয়টা? দেখছেন কথা সাইজ কি কয়? পুরুষরা 70টা পাবো, আমরা কয়টা? আমরা তাহলে কয়টা পাবো? কথা সাইজ শুনছেন? আসে না বা মেয়ে? আচ্ছা, মুফতি আব্দুল খালেক সাহেব তখন ফস করে কয়া উঠলো, মা পুরুষরা 70টা পাওয়ার পরে তোমার যদি মন বেজার হয় তুমিও 70টা নিও। কথা কয়টা? কথা কয়টা? কথা কয়টা? ঠিক না বেঠি? এই দুনিয়ার মাধ্যমে কোনো মেয়ে চায় না যে আমার আর একটা সতীন হোক। কতক্ষণ কতক্ষণ চায় না, কোনো সময়ই না। বাপরে, সতীন তো দূরের কথা, খালি একজনের হাতে একটু আউলে মোবাইলে যে কথা কয় না, ওজন খালি জানলো, তাহলে তো ওদিনকার আপনার কপালে আর ভাত নাই। কথা কয় না? কথা কয় না? ওদিকে আপনার কপালে ভাত নাই। এই যে আমার আউলে কার হাতে কথা কইলে দিন নাম্বারটা দিহি, যদি কয় যে রোজ ওই যে সকিনার মায়ের হাতে কথা কইলাম, তার মানে বাইক আসবে না, কইলাম আগামীকাল কামলা নেব, কয় না বুঝছি না কামলা নেওয়া না তো। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এইটাই বর্তমানে জামানা চলছে না নাই? হ্যাঁ, এমন চলা চলছে যার কত কত বাড়ির থেকে 2জন 3জন পোলাপানের মাও হয়ে গেছে, কিন্তু স্বামীর থেকে আলাদা হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ হলো একটাই, তার নাম হলো সন্দ বেমার। পৃথিবীর ভিতরে সব বেমারেরই ওষুধ পাওয়া যায়, কিন্তু সন্দ বেমারের ওষুধ পাওয়া। কথা বলেন, সন্দ বেমারের ওষুধ পাওয়া। এই কথা চলবে না শেষ দিব? চলবে? কার কার কাছে কথা চলবে দেখি হাত তুলে দেখায়। নারে তাকবীর। আমার মা বোনেরা, স্বামীর খেদমতের কথা বলতেছিলাম। তোমার মতো মা ছিল খাদিজা। আহারে, তোমার আবার রাসূল ডাক দে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইতিম অবস্থায় মক্কাতে দিয়েছেন। আমি যখন নাকি 6 মাসে মায়ের গর্ভে ছিলাম, তখন আমার বাবা জগতের থেকে চলে যায়। যখন আবার দুনিয়া আসার পর 6 বছর কালেরই আমার মার সেমার থেকে আমি হারাইয়াছি। আল্লাহ পাক বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر
মক্কার জমিনে এসে পাইলাম মা যখন চলে গেল, আমি ওই মক্কার গলির মাধ্যমে একা একা হঠাৎ করে আমি হারিয়ে গেলাম। কেউ নাই, কেউ নাই। আমি ওই মক্কার গলির মাধ্যমে আমি যে বাবা হারা, আমি যে মা হারা। খাদিজা রে, এক সময় আমি এমনভাবে যখন হারিয়ে গেলাম, আমি হারানোর পর মক্কার জমিনের মাধ্যমে একা একা কাঁদতেছিলাম। কেউ নাই, কেউ নাই, আমাকে কেউ জায়গা দেয় না, আমাকে কেউ জায়গা দেয় না। শোনো রে খাদিজা, আমি যখন বাবা হারাইয়া আমার বাবার জন্য বাবার কথা মনে করে কাঁদতেছিলাম। বাবা গো, অনেক সন্তানের বাবা ছেলে হারাইয়া গেলে তাদের বাবা আইসা সন্তানকে তালাশ করে বাড়ি করে। আজকে আমার জগতে বাবা নাই, আমি হারিয়ে গেছি। আমাকে আর কে তালাশ করবে? আমার বাবা তো আমি কোনোদিন ডাক দিতেই পারি নাই, বাবার কোনোদিন মুখ দেখতে পারি নাই। খাদিজা রে, আমি এমন করে মক্কার জমিনের মাধ্যমে অলি গলি থেকে যখন আমি কান্দি, আবার আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি ওই মা হারাইয়া মা মা বলে কাঁদতেছিলাম। খাদিজা, দেখতে পেরেছি ওই মক্কার জমিনের মাধ্যমে তখন আমাকে কোনো পুরুষেরা, কোনো ছেলেরা, কোনো যুবকেরা আমাকে জায়গা দেয় নাই রে খাদিজা। তুমি আমাকে ঘরে আইনা জায়গা দিয়েছিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তোমার আমার নবীরে ওই জন্য খাদিজাকে ডাকতে বলছে, খাদিজা রে, তুমি আমাকে যে শান্তি করেছো, তুমি যে আমাকে খুশি করেছো খাদিজা, শোনো রে খাদিজা, আমি তোমার বদলা দুনিয়াতে দিয়ে শেষ করতে পারবো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মা বোনেরা স্বামীকে কেমন করে মহব্বত করতেন, স্বামীকে কেমন করে ভালোবাসা দিত রে। খাদিজার কাছে যখন আপনি চলে যাবেন তখন বুঝতে পারা যাবে। আমার বন্ধুগণা ভাইয়েরা, ও আমার মা বোনেরা, শোনো, স্বামীকে মহব্বত দাও, স্বামীর সাথে ভালোবাসা দাও। কেননা তুমি একবার লক্ষ্য করে দেখো, ওই স্বামী তোমার জন্য বাবা ছেড়ে আসছে, মা ছেড়ে আসছে। এবার যাদের বাবা মা নাই সেটা তো হলো আলাদা কথা, কিন্তু তোমাকে পাইয়া ওই বাবার কথা ভুলে গেল, মায়ের কথা ভুলে গেল, ছোট্ট ছোট্ট বোনগুলা ছিল, ছোট্ট ছোট্ট ভাইগুলা ছিল, তাদেরকে ছেড়ে এসে তোমাকে নিয়ে আলাদা করে খায়। মা গো মা, যখন তোমার স্বামী তোমাকে পাইয়া সব ছেড়ে দিয়া তোমার কাছে এসে চাপলো, তুমি তখন ওই স্বামীকে ভালোবাসা দাও। কথা বলে ঠিক নেবে ঠিক? খাদিজাতুল কুবরা তোমার আমার মা ডাকদা বলছে, নবী গো, এই জগতের থেকে চলে যাব, এই জগতের থেকে চলে যাব। আপনি বলেছেন কবর হবে বড় ভয়ঙ্কর, কবর হবে বড় ভয়ঙ্কর। এক মোড়া হারা নিয়ে আর এক মোড়া ডুবে দিবে, কবরে যাওয়ার পরে মাটিয়ে চাপ দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে তারা শুনছি, আমি খাদিজা শুনতে পারলাম, এমন করে চাপা দিবে। আমি খাদিজা যখন কবরের মধ্যে চলে যাব, নবী গো, ওই চাপ আমি সহ্য করতে পারবো না, আমি বড় ভয় করতেছি, আমি বড় ডরাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আপনার আগে চলে যাই, আপনি আমাকে নিয়ে কবরে শোয়াবেন। ফেরেশতারা আইসা তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন অতক্ষণ পর্যন্ত আমার কবর ছাইরে জানি আপনি আসেন না। আর একটা আবদার জানাই আপনার কাছে, আর একটা আবদার জানাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবী গো নবী, নবীদের সরদার, আপনাকে আল্লাহ বন্ধু হিসেবে টাইটেল দিয়েছে, আপনাকে আল্লাহ বন্ধু বানিয়েছে। নবী গো, জীবনে কোনো দিন আপনার কাছে কোনো আবদার জানাই নাই, কোনো সংসার সম্পত্তির কথা কোনো দিন বলি নাই, আমাকে কাপড় আয়না দেন নাই সেই কথা বলি নাই, নাকের তা দেন নাই কোনো দিন বলি নাই, না খায়া খায়া দিন কাটাই
চাইছি ইয়া রাসূলুল্লাহ, কোনো দিন কোনো আবদার জানাই নাই, তবে একটা আবদার আপনার কাছে আমি জানাই। নবী গো, বলেন তো আমার সে আবদারটা আপনি কবুল করবেন কি না? নবীজি বললেন, খাদিজা রে, তুমি যে আমার জন্য কষ্ট করেছো, তুমি যে আমার জন্য যে দুঃখ উঠেছো, আমি রাসূল তোমার সে বদলা দিতে পারবো না। বলো রে খাদিজা, তুমি কি আবদার করবা তুমি বলো, আমি রাসূল তোমার সে আবদারটা পুরো দিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, আল্লাহর নবী বললেন কি আবদার করো? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক দিয়া, আপনার জুব্বা মুবারক দিয়া আমার একটু দাফনের কাপড় বানাইয়া দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! কিসের আবদার জানাইলেন? একটুকা কাফন একটু দিবেন আপনার জুব্বা দিয়ে। খাদিজা বললেন, কেন তুমি এটা বললা খাদিজা? শুধু আমার জুব্বা চেয়েছ? খাদিজা রে, ইয়ার চাইতে যদি তুমি আরো বড় কিছু চাইতা, আমি তোমার জন্য দিবার জন্য তৈরি হয়ে যাইতাম। আল্লাহর নবী বললেন, তুমি কেন এটা চাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, বরকতান হিসাবে আপনার জুব্বার কাপড় দিয়া আমার যদি দাফনের কাপড় হয়ে যায়, ওই ফেরেশতারা মাটি আর চাপ দিতে পারবে না। আমি এটা থেকে ডরাতেছি, আপনার বরকতের কাপড়ের কারণে ওই মাটি আর আমাকে চাপ দিবে না। নবী গো, আপনি আমাকে এটা দিবেন। আল্লাহ রাসূল বললেন, হ দিয়ে দিব। আমার বন্ধুগণ, ভাইয়েরা, ও মা বোনেরা, শুনো রে, স্বামীকে এমন ভালোবাসা দিয়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা, খাদিজাতুল কুবরা যদি স্বামীকে মহব্বত দিয়া রে, আজকে ওই জান্নাতুল মুআল্লার মাধ্যমে শুয়ে আছে হাজার হাজার মানুষে, লক্ষ লক্ষ মানুষে যখন হজ করতে যায়, জান্নাতুল মুআল্লাকার মাধ্যমে তারা যায় খাদিজার কবর জিয়ারত করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?